জাহিলিয়াতের জামানার পরে এক বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ওগো সরকার, আমি একজন পাষাণ বাবা, আমি একজন পাষাণ। জাহিলিয়াতের জামানায় আমি আমার আমি আমার অনেক সন্তানকে, অনেক কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত মাটি চাপা দিছি। রাসূলের সামনে গেছে, যাই বলে আমি এমন পাষাণ, কতগুলা সন্তানকে আমি আমার নিজের হাত দিয়ে মাটি চাপা দিছি, কন্যা সন্তান। আমি কিছুদিন আগে, কিছু বছর আগে, আমি কয়েক বছরের জন্য ব্যবসার জন্য বাইরে গিয়েছিলাম। কয়েক বছর বাইরে থাকার পরে বাড়িতে এসে দেখি আমার একটা কন্যা সন্তান বড় হয়ে গেছে। এই সন্তানটা আমাকে এক গ্লাস পানি আগায় নেওয়া জানে, এই সন্তানটা আমাকে আব্বা বলে ডাক দেওয়া জানে, এই সন্তানটা আমার খেদমত করা জানে। মায়ে বাবার খেদমত শিখাইছে, যেন বাবা কত সন্তান মারছে, যে সন্তান খেদমত করে এটাকে মারতে হবে। এই জন্য মায়ে আদর কইরা কইরা বাবার খেদমত শিখাইছে। বাবার এক গ্লাস পানি আগায় দেয়, বাবার এই গালের মধ্যে চুমা দেয়, বলে একটা মায়া যেন সৃষ্টি হয়ে যায়, খেদমত করে। লোকটা ডেকে বলে, ওগো সরকার, আমি এমন পাষাণ, আমি এমন পাষাণ, আমার সন্তানটা, যে সন্তান আমাকে আদরের হাতে গালে চুমা দিছে, আদরের হাতে আমার ঘাম দিচ্ছে, আমাকে আব্বা বলে ডাক দিছে, আমার কন্যা সন্তানটা, একদিন আমি আমার এই কন্যা সন্তানের খেলার ছলে বাইরে নিয়ে গেছিলাম, খেলার ছলে মাঠে নিয়ে গেছিলাম। মাঠে নিয়ে যাইয়া আমি নিজ হাতে পাহাড়ি মাটি কেটে কেটে গর্ত করতেছিলাম, পাহাড়ি মাটি কেটে কেটে গর্ত করতেছিলাম। আমার ঘাম গুলা গোড়ায় গোড়ায় পড়তেছিল, দাড়ির মধ্যে ময়লা লাগতেছিল, মাটি লাগতেছিল। যখন আমি গর্ত করতেছিলাম, আমার সন্তান কন্যাটা আয়সা বলে, ওগো বাবা, কেন এবার তুমি এত কষ্ট করে পাহাড়ি মাটি কেটে কেটে গর্ত করো, বলবো তোমার ঘাম বের হয়ে যায়। মেয়েটা নিজের আঁচল দিয়া বাবার কপালের চেহারার ঘাম গুলা মুছে দিতেছিল, আর বলতেছিল, বাবা এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, এত কষ্ট করে কেন তুমি পাহাড়ি মাটি কেটে কেটে গর্ত করো, পাথর গুলা কেন কেটে কেটে করো, এটা বন্ধ করে দাও। লোকটা দেখে বলে, ওগো সরকার, গর্ত করে শেষ হয়ে গেলে, এই গর্ত যখন খনন শেষ হয়ে গেছে, আমি আমার সন্তানকে মা বলে ডাক দিছিলাম, মারে আয় আয় রে, দেখ কত সুন্দর একটা গর্ত, আয় দেখে যায়। সন্তানকে মা বলে একটা ডাক দিছিলাম, মারে আয় দেখা যা কত সুন্দর গর্ত। সরকার, আমার কন্যাটা গর্তের সামনে এসে দাঁড়াই গেলে, যে সন্তান আমার আদরের হাতে আমার ঘাম সাফ করছে, যে সন্তান আমার দাড়ির ময়লা আর ঘাম সাফ করে দিচ্ছে, এই সন্তানটা যখন গর্তের সামনে এসে দাঁড়াই গেছে, আমি বাবা আমার কন্যার গলার উপরে জল্লাদের হাত বসায় ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাইছিলাম। কন্যাটা যখন গর্তের মধ্যে পড়ে গেছে, আমি উপর থেকে পাথরের চাকার মাটির চাকা গুলা জোরে জোরে মারতেছিলাম। পাথরের আঘাতে সন্তানটা দেখে বলেছিল, ও বাবা, জীবনে আব্বা বলে তোমার একটা ডাক দিব না, আব্বা, তোমার জীবনে আব্বা কয়েকটা ডাক আমি আর দিব না। তুমি যে দেশে থাকো, দেশে আমি থাকবো না, বহু দূর চলে যাব, দেশান্তর হয়ে যাব, আর জানটা ভিক্ষা দাও। কন্যাটা ডেকে ডেকে কেঁদে কেঁদে আমাকে এই কথা বলেছিল।
যে দেশে তুমি থাকো ও দেশে আমি থাকবো না, জীবনে তোমাকে আব্বা বলে একটা ডাক আমি দিব না, তারপরেও তুমি আমার জীবনটাকে ভিক্ষা দাও। বেঁচে থাকার স্বাধীনতাটুকু তুমি পিতার কাছে কন্যা হয়ে আমি চাই। সরকার, আমি এমন পাষাণ, নিজের কন্যাকে বেঁচে থাকার স্বাধীনতা আমি দিই, নিজের কন্যার বেঁচে থাকার স্বাধীনতাটুকু আমি বাবা হয়ে দেই নাই। সন্তানকে মাটি চাপা দিয়া অন্ধকার মাঠের নিচে জ্যান্ত কবর দিয়ে চলে আসছিলাম। আমি এমন পাষাণ, ওগো সরকার, এমন জালেমেরও কি ক্ষমা আছে নাকি? সরকার দো আলম নবী বলে, তোমার জুলুম যত বড়, রহমান গফফার মালিকের ক্ষমা তার চাইতে অনেক বড়। আসতে বলেন সুবহানাল্লাহ। তোমার জুলুম যত বড়, রহমান গফফার মালিকের ক্ষমা তার চাইতে আরো অনেক বড়।